কি একটা অবস্থা না? আবারও একটা ধর্ষণ। ৮ বছরের একটা মেয়েকে তারই পাশের ফ্ল্যাটের লোক হচ্ছে মাইরা মানে ধর্ষণ করে মেয়েটাকে হচ্ছে মানে গলায় বডি থেকে আলাদা করে ফেলছে। মানে আমরা কোন লেভেলে নামতেছি একবার চিন্তা করতে পারি? আমার আসলে মানে সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, ভাই প্রত্যেকটা মোড়ে মোড়ে পতিতালয় চালু করেন। কারণ আমাদের দেশের পুরুষদের উত্তেজনা অনেক বেশি। সব বয়সেই মহিলা রাখা উচিত ওইখানে। কারণ এই ছাড়া আসলে আমি আর কোনো গতি দেখতেছি না। এই বাচ্চাগুলোকে যে মারতেছে, বাচ্চাগুলোকে তো বাঁচানো আমাদের উচিত আমি মনে করি এখন। মানে এত ছোট ছোট মেয়ে, এত নিষ্পাপ মেয়ে। ঠিক আছে, তুই রেপ করলি, বুঝলাম আমি, তুই রেপ করছিস। বাচ্চাটাকে মারলি কেন? মাইরা তুই বাঁচতে পারলি? এই যে কিছুদিন আগেই কিন্তু আমরা সিলেটে দেখলাম একটা বাপের চাচাতো ভাই এই কাজটা করলো। এই বেটা পাশের ফ্ল্যাটে, মেয়েটার জুতা পাশে পড়া, মানে সে কিন্তু কোনোভাবেই বাঁচতে পারতো না। সে রেপ করছে তো ঠিক আছে, তুই রেপ করলি, তুই রেপ করে ছেড়ে দিতে পারতি, তুই মাইরা ফেললি কেন? এখন মানুষের আসলে আর হাত কাঁপে না কাউকে মাইরা ফেলতে বা বডির কাইটা ফেলতে, কারো এখন আর গায়ে লাগে না। আগে আমি শুনতাম নিউজে ম্যাক্সিমাম টাইমে যে গুলি করে মারছে, ছুরি আঘাত করে মারছে। এখন আমি কি শুনি? মাইরা কাটছে, কাইটা পার্ট পার্ট এদিক ওদিক ফেলেছে। মানে সিরিয়াসলি মানুষ এখন কোন লেভেলে নামছে? আর সত্যি কথা, আমরা যদি এটা স্টপ না করি, এই 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 রেপ অ্যান্ড কিল বাচ্চাদের আরও বাড়বে। কারণ কোনো কোনো জানোয়ারের তো কোনো মানে মানুষত্ব নেই। কি একবার একবার সেক্স করে বাচ্চাটাকে মেরেই ফেললি, লাভটা কি হইলো? তোর নেশা কমে গেছে সেক্সের, আর সেক্স করতে মন চাবে না কারোর সাথে জীবনে। মানে এই যে এই কাজটা যে করলো, যে একটা ছোট বাচ্চাকে রেপ করে বাচ্চাটাকে মেরেই ফেলছে, তো পরের বার আরেকটা মহিলার সাথে তো করতে মন চাবে। মানে মুখ খারাপ করতেছি, সরি, কী করবো আমি আসলে। মানে সত্যি কথা, মানে নিজের কাছে নিজেরই চিন্তা হয়, জিজ্ঞেস করি যে ভাই মেয়েও এত দোষ করে ফেলছি, তো বাইচে গেছি যে এই জেনারেশনের মেয়ে হয়নি। বাপ মা কেমনে প্রোটেকশন দিত আমি সেটাই চিন্তা করি। একটা তো প্রোটেকশন লাগতো আমার, সেই প্রোটেকশনটা আমার বাপ মা আমাকে কেমনে দিত আমি জানি না। আসলে এই মেয়েটার বিচার হওয়া উচিত। আর ওর বাবা যেরকম করে কথা বলছে আসলে খুব কষ্টকর, যে আমরা সত্যি কিন্তু দিন শেষে ভুলে যাবো মেয়েটার কথাও। আমরা কোনো না, কালকে নতুন একটা নিউজ আসুক আমরা কিন্তু ওকে ভুলে যাবো। এই লোকটার বিচার ওয়েট করা উচিত না যে 6 মাস 1 বছর পর বিচার হবে। এর বিচার কাল পরশুই করা উচিত আমি মনে করি।